ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো প্রিমিয়াম ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করব তার পুরো প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন ফাইলে যাই। আপনাদের প্রথমে যা করতে হবে সেটি হলো এইরকম একটি জিপ ফাইল। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি দিয়ে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি, সুতরাং আমার দ্বিতীয়বার ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। এই জিপ ফাইলটিকে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হলো এটাকে আনজিপ করতে হবে। এর মধ্যে আরেকটি ফাইল আছে, সেই ফাইলটিকে বাহির নিয়ে আসতে হবে। চলুন আমরা আনজিপ করি। এই জিপ ফাইলটির উপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করলেই এরকম এক্সট্রা ইয়ার কথাটা আসবে, এখানে ক্লিক করে দেবেন। আনজিপ শুরু হয়েছে, আমরা কিছু সময় অপেক্ষা করব। ইতিমধ্যে আনজিপ শেষ। এই যে এর ভিতর থেকে একটা ফাইল বেরোচ্ছে সেটা হলো এই ফাইলটি। এই ফাইলটির ভিতরেই আমাদের সফটওয়্যারের সবকিছু তথ্য এর মধ্যে আছে। আমরা ফাইলটির মধ্যে প্রবেশ করি। এই ফাইলটির মধ্যে কয়েকটি ফাইল আছে, তার মধ্যে থেকে এই ফাইলটির মধ্যে সফটওয়্যারটা আছে। আমরা এই ফাইলটির মধ্যে প্রবেশ করি। এটা হলো আমাদের সফটওয়্যারটা ইনস্টলের প্রসেসটা শুরু করি। প্রথমে এই ফাইলটাকে ইনস্টল করতে হবে। এখানে ডাবল ক্লিক করার পর একটা পপ আপ বক্স আসবে, এই বক্সটাকে ইগনোর করবেন। ইনস্টল প্রসেস শুরু হয়েছে, একটু অপেক্ষা করব। যদি কম্পিউটার ভালো থাকে, কম্পিউটার প্রসেসর বা অন্যান্য আদার্স যে ডিভাইসগুলো সেটি যদি ভালো হয় তাহলে আপনি খুব দ্রুত ইনস্টল করতে পারবেন। আর যদি কম থাকে সেক্ষেত্রে আপনাদের কিছু সময় বেশি লাগতে পারে, সেটুকু অপেক্ষা করতে হবে আপনাদের। ওকে, প্রথম ইনস্টল শেষে একটা পপ আপ বক্স আসছে। এখানে দুইটা বাটন দেখাচ্ছে, দুইটা। একটা হচ্ছে ইনস্টল আই হ্যাভ পারচেস, যদি আপনি টাকা দিয়ে কিনে নিয়ে থাকেন তাহলে এইটা ইনস্টল করবেন। আর যদি টাকা দিয়ে না কিনে থাকেন তাহলে ফ্রি ভার্সনটা ইনস্টল করবেন। আমরা যেহেতু টাকা দিয়ে কিনি নাই, তাই আমরা এই ফ্রি ভার্সনটা ইনস্টল করব। পরবর্তীতে এই ফ্রি ভার্সনটাকে আমরা ক্র্যাক করে প্রিমিয়াম ভার্সনে রূপান্তরিত করব। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। এখানে ডাবল ক্লিক করব। আপনাদের আরেকটা কথা আগেই বলে রাখি, এই সফটওয়্যারটি ওপেন করতে হলে, এই সফটওয়্যারটি ইনস্টল করতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হলো ইন্টারনেট কানেকশনটা আপনাকে ডিসকানেক্ট করে দিতে হবে। যেহেতু এটা একটি ক্র্যাক ভার্সন, ইন্টারনেট কানেকশন থাকলে এটি কখনো ইনস্টল হবে না। ইনস্টল প্রসেসে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পপ আপ বক্স আসবে। এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে সাইন ইন। আমরা সাইন ইন করব। এখানে আরেকটা পপ আপ বক্স আসছে, এখানে লেখা আছে প্লিজ কানেক্ট টু ইন্টারনেট এন্ড রিট্রাই। আপনারা অবশ্যই কানেক্ট করবেন না, যেহেতু আমি আগেই বলেছি এটা একটা ক্র্যাক করবো। এই ফাইলটা ক্র্যাক ভার্সন ফাইল, সুতরাং আমরা কখনো ইন্টারনেট কানেক্ট করব না। আমরা ইন্টারনেট কানেক্ট না করে দুইটা বাটন দেখতে পাচ্ছি, একটা রিট্রাই আর একটা হচ্ছে সাইন ইন লেটার। আমরা সাইন ইন লেটারে ক্লিক করব। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করব। ওকে, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল শুরু হয়েছে। আমি আগেই বলেছি, যদি আপনাদের কম্পিউটার প্রসেসর বা সিস্টেমগুলো বেশি থাকে তাহলে আপনাদের খুব দ্রুত এটি ইনস্টল হবে আপনার কম্পিউটারে। আর যদি প্রসেসর বা অন্যান্য আদার্স
ডিভাইসগুলো যদি কম থাকে তাহলে এটি ইনস্টল হতে বেশ কিছু সময় নেবে, সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এটা একটি বড় সফটওয়্যার, প্রায় 1.5 জিবি। ইতিমধ্যে আমার 52% কমপ্লিট, 65, 70, 71 খুব দ্রুতই হচ্ছে, যেহেতু আমার কম্পিউটারটা খুব ভালো সাপোর্ট দেয়। 93% কমপ্লিট হয়েছে, আর একটু আমরা অপেক্ষা করব। 99% ওকে। ইনস্টল কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট। ওকে, এখন এই পপ আপ বক্স আসার পর দুইটা বাটন দেখাচ্ছে, একটা হচ্ছে ক্লোজ আর একটি লঞ্চ নাও। আমরা এখানে এখন আপাতত কিছুই করব না, এটাকে মিনিমাইজ করব, এটাও কেটে দেবো। আমরা পুনরায় যে ফাইল থেকে কাজগুলো শুরু করেছিলাম সেই ফাইলে আবার প্রবেশ করব। এই ফাইলের মধ্যে আরেকটি ফাইল আছে, ক্র্যাক কথাটা লেখা একটা ফাইল আছে, এই ফাইলে প্রবেশ করব। এর ভিতর এই ফাইলটাকে আমরা কপি করে দেব। কপি করার পর এটাকে কেটে দেব। এরপর স্টার্ট মেনুতে গিয়ে যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করতেছি সেই সফটওয়্যারের উপরে মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে মোড থেকে ওপেন ফাইল লোকেশন। ওকে, পুনরায় একই সিস্টেমে অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে ওপেন ফাইল লোকেশন। ওকে, এই জায়গাতে আমরা আমাদের যে কপি করা ফাইলটি সেটি পেস্ট করব। পেস্ট করার পর রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এই ফাইল এইখানে ক্লিক করব। কন্টিনিউ। আমাদের কাজ শেষ, আমরা এখন বাহির হয়ে আসব। আমরা ইনস্টল করার পর যে ফাইলটি, যে পপ আপ বক্সটি এসেছিল সেটাকে আবার পুনরায় ওপেন করব এবং এখানে দুইটা বাটন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্লোজ আর একটি বাটন হলো লঞ্চ নাও। আমরা লঞ্চ নাওতে ক্লিক করব। আমাদের সফটওয়্যার ওপেন হচ্ছে। আমরা সমস্ত কাজগুলি শেষ করে ফেলেছি, সাকসেসফুল ভাবে আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এই সফটওয়্যারটি আমরা লাইফ টাইমে ব্যবহার করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। যারা নতুন তাদের জন্য এটি খুবই কাজে আসবে, তাদের খুব উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।